লড়াই সে তো হয় অনেক ময়দানে, যুদ্ধ বরং ব্যাপকতায় কেন্দ্রীভূত, আর মহাযুদ্ধ বিশালতায় তা ছাপিয়ে যায় সবকিছু। ভারতের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মা জাতীয় দলের জার্সি গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে এইরকম অনেক লড়াইয়ে অংশ নিয়েছেন, অনেক যুদ্ধ করেছেন, বেশ কিছু মহাযুদ্ধেও তারা দেশের হয়ে লড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই যে আরো এক মহাযুদ্ধ, এটাই কি আন্তর্জাতিক ক্রিকেটে তাদের শেষ একসঙ্গে? এটাই কি রোহিত কোহলি জুটির শেষ মহাযুদ্ধ ভারতের জার্সি গায়ে রঙিন পোশাকে? দেখুন, আমি মহাযুদ্ধ বলতে বলছি যে কোনো টুর্নামেন্টের ফাইনাল, একেবারে বিশ্বসেরা হওয়ার হাতছানি। এইরকম অবস্থাতেও ভারতকে এই বিরাট কোহলি রোহিত শর্মারা নিয়ে গেছেন একবার দুইবার নয়, অনেকবার। সফলতাও যে তারা পাননি বিষয়টা সেটা নয়, কিন্তু ক্যারিয়ারের এই গোধূলি লগ্নে তারা যখন দাঁড়িয়ে রয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা নিউজিল্যান্ডের বিপক্ষে, এই ম্যাচটা ওই প্রশ্নের সামনে তাদেরকে দাঁড় করাচ্ছে। কে জানে 2.5 বছর পরের বিশ্বকাপে এই দুইজন থাকবেন কি থাকবেন না, দুইজনই থাকবেন কি থাকবেন না, নাকি একজন থাকবেন একজন থাকবেন না, নাকি কেউই আসলে থাকবেন না। সেই ঘোষণাটা কি আসতে দেরি আছে, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই অমন কোনো ঘোষণা উভয়ের অথবা কারো কারো কাছ থেকে আমরা পেয়ে যেতে পারি, যেমনটা পেয়ে গিয়েছিলাম 2024 টি-20 বিশ্বকাপ শেষে? ভারতের জার্সি গায়ে রোহিত এবং কোহলি কতটা, সেটা পরিসংখ্যানই বলবে। পরিসংখ্যানের বাইরেও তাদের বাহাত্ম আসলে অনেক ব্যাপক। এই দুইজনের আক্ষেপের একটা বড় জায়গা ছিল 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসি ইভেন্টের আর কোনো শিরোপা ভারতকে জেতাতে না পারা। নিজেরা ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল, র্যাঙ্কিং এর শীর্ষে ভারতকে নিয়ে যাচ্ছেন, সব ফরম্যাটে দ্বিপাক্ষীয় সিরিজগুলোতে তারা অপ্রতিরোধ্য, কিন্তু যখনই আইসিসি ইভেন্টের কথা আসে তখনই শেষ পর্যন্ত ভারতকে আর তারা শিরোপা জেতাতে পারছিলেন না। এবং সেটা একটা দুইটা টুর্নামেন্টে না, সেটা একটা দুইটা বছরে না, দীর্ঘ 11 বছরের সেই শিরোপা খরাটা ছিল। অবশেষে যেটা ঘটেছে গত বছর টি-20 বিশ্বকাপে ফাইনালে, সেইখানে তাদের যে জয়, সেই জয়ের পরপরই বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, এবং ভারতকে ওই শিরোপা জেতানোর পথে তাদের অবদানও ছিল খুবই উল্লেখযোগ্য। বিরাট কোহলি তো ফাইনালে 59 বলে 76 রানের ইনিংসটার কারণে ম্যান অফ দ্য ম্যাচই হয়েছেন। আপনার হয়তো শেষ ম্যাচটার মনে রয়েছে, শেষ দিকে গিয়ে জাসপ্রীত বুমরার সেই অতিমানবীয় বোলিং, হার্দিক পান্ডিয়ার সেই বীরত্ব, সূর্য কুমার যাদবের সেই ক্যাচ, কিন্তু ভারতকে জেতানোর পথে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা কিন্তু উঠেছিল, ম্যান অফ দ্য ফাইনালের পুরস্কারটা উঠেছিল বিরাট কোহলির হাতে, যিনি টুর্নামেন্টের এর আগের 5টা ইনিংসে, মানে 7 ইনিংসের মধ্যে 5 ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছিলেন। ফলে বড় অকেশনে বিরাট কোহলি যে জ্বলে উঠেছিলেন, আরো একবার সেটার প্রমাণ তিনি সেইবার দিয়েছিলেন। রোহিত শর্মা, তিনি ক্যাপ্টেন ছিলেন, পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ছিলেন, 257 রান করেছেন, তার চেয়ে বেশি রান টি-20 ওয়ার্ল্ড কাপের ওই আসরে করেছিলেন কেবলমাত্র আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু রোহিত শর্মার আরো বড় যে অবদানটা ছিল সেটা হচ্ছে ইম্প্যাক্ট। প্রতিটা ম্যাচে এত বিস্ফোরক শুরু ভারতকে এনে দিয়েছিলেন, প্রায় প্রতিটা ম্যাচে 156 স্ট্রাইক রেট, সেই কথাটা আসলে বলছে। সো টি-20 বিশ্বকাপের শিরোপা জেতা, 11 বছর পর আরেকটা আইসিসি ইভেন্টের শিরোপা জেতা, এই ফরম্যাটটার একটা পূর্ণতায় বিরাট কোহলি রোহিত শর্মারা অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কি এটা ঠিক ওইরকম পূর্ণতা হবে? দেখুন, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি যে ভারত জিতেছিল, সেই দলটা তো বিরাট কোহলি ছিলেন, রোহিত শর্মা ছিলেন। আরো একটা চ্যাম্পিয়ন্স ট্রফি যখন তারা ফাইনালে খেলতে যাচ্ছে, তার আগে এই যে বছর দেড়েক আগের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের 200 স্মৃতি তাদের মনে হানা না দিয়ে পারে না। যেই বিশ্বকাপটা ভারতের মাটিতে হয়েছিল, যেই বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের জন্য অপেক্ষা করেছিল পুরো ভারত, ভারতের ক্রিকেট প্রেমীরা, এবং মনে হচ্ছিল সেটা কেবলই সময়ের ব্যাপার। ওই টুর্নামেন্টে ভারত এত দুর্দান্ত ক্রিকেট খেলেছেন, এবং সেইখানটাতে বিরাট কোহলি, রোহিত শর্মা তারাও এত বিস্ফোরক ক্রিকেট আসলে খেলেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের সেই উৎসবটা একটা বিষাদপুরীতে, উৎসবের নগরীটা বিষাদপুরীতে আসলে পরিণত হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া তাদেরকে আসলে কাঁদিয়েছিল। সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে এইবার ফাইনালে উঠেছে ভারত। ওই 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের ব্যক্তিগত পারফরমেন্সও কিন্তু ছিল দুর্দান্ত, আলো ঝলমলে। বিরাট কোহলি তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারই পেয়েছিলেন, যদিও সেইটা ছিল অনেকটা 2014
ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার মতো নিজের ওই ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে কি হবে যদি ফাইনালে দলই আসলে হেরে যায়। তারপরে ওই টুর্নামেন্টে বিরাট কোহলি 11 ম্যাচে তিনি রান করেছিলেন 700 এবং সেইটা তিনি তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 90+ ছিল। তার ওইখানটাতে 3টা সেঞ্চুরির পাশাপাশি 6টা তার 50 ছিল, অর্থাৎ 11 ইনিংসের মধ্যে 9টা ইনিংসই তার 50+ ছিল। রোহিত শর্মাও টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার, 597 রান তিনি করেছিলেন। কিন্তু এইখানটা তো তার ওই অবদান টিমকে শুরুতে একটা ছন্দ এনে দেওয়া, যেই ছন্দের উপরে দাঁড়িয়ে পরবর্তীতে বিরাট কোহলি তিনি রানটাকে অন্যান্য সতীর্থদের সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন। রোহিত শর্মার ওই টুর্নামেন্টে স্ট্রাইক রেট ছিল হচ্ছে গিয়ে 125, একটা সেঞ্চুরির সঙ্গে 3টা 50ও তিনি করেছিলেন। এইবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে কি আসলে তারা একটা নিজেদেরকে পূর্ণ হিসাবে ভাবতে পারবেন বা ধরতে পারবেন? ধরে কি তারা সেই অবসরের ঘোষণাটা আসলে দেবেন? মানে দেয়ার কি সেই সুযোগের জায়গাটা কি রয়েছে? দেখেন, এই টুর্নামেন্টেও বিরাট কোহলির দুর্দান্ত ফর্মে রয়েছেন। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে 84 রানের ইনিংস, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। বিরাট কোহলি কোনো ম্যাচে 50 না পেলেও বলা যেতে পারে 4টা ম্যাচেই তিনি স্টার্ট পেয়েছেন। 41, 20, 15, 28 এরকম তার 4টা ইনিংস ছিল। ফাইনালের জন্যই হয়তোবা জমিয়ে রেখেছেন। এর ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার একটা সেঞ্চুরি রয়েছে। ফলে তাদের যে একবারে সময় শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, এমনটা হয়তো বলা যাবে না। হ্যাঁ, বয়সের কারণে এই আলোচনাটা আসছে হয়তো আর একটু বেশি করে। সেইখানটাতে বিরাট কোহলির 36 বছর বয়স, রোহিত শর্মার বয়স 37, আগামী মাসে তিনি 38 পড়বেন। 2.5 বছর পরের বিশ্বকাপে কি আসলে তারা নিজেদের দেখছেন কিনা, ভারতের সিলেকশন প্যানেল, ক্রিকেট বোর্ড তারাই বা আসলে রোহিত বিরাটকে দেখছে কিনা, সেই প্রশ্নের জায়গাগুলো তো আসবে। ফাইনালটা তারা জিততে চাইবে নিঃসন্দেহে, কারণ ভারতের এই জেনারেশনের ক্রিকেটাররা, রোহিত কোহলিরা যতগুলো টুর্নামেন্ট জেতা, আইসিসি ইভেন্ট জেতা উচিত ছিল বলে তারা নিজেরা মনে করেন, ততগুলো তারা আসলে জিততে পারেনি। শুধু 2024 টি20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছেন। ফলে এইখানটাতে আরও একটা শিরোপা তো তারা ডেফিনেটলি জিততে চাইবেন, আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু এইটাই কি ওয়ানডের পথ চলাটা থামিয়ে দেওয়ার আরেকটা যথার্থ সময় কিনা? এইখানেই কি তারা আসলে থেমে যাবেন কিনা, বয়সের কথা বিবেচনা করে, 2.5 বছর পরের কথা বিবেচনা করে, সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হয় সেটা ডেফিনেটলি শিরোপাটা তারা জিততে চাইবেন। ওই সময় তাদের ভেতরে কি আবেগটা খেলা করবে সেটা তার বোঝাটা মুশকিল। কিন্তু বিরাট কোহলি ডেফিনেটলি তিনি 2027 বিশ্বকাপকে টার্গেট করবেন। আমার কাছে এটা মনে হয় যে তিনি অবশ্যই এই জায়গাটাতে অবসরের ঘোষণাটা নেবেন না, বা আমি জানি না যে সিলেকশন প্যানেলও আসলে ভারতের সেভাবে ভাববে কিনা। রোহিত শর্মার মধ্যে একটা বরং ডাউট থাকতে পারে, কেননা আরো 2.5 বছর পরে, মানে বিরাটের চেয়ে এমনিতেই তিনি বয়সে প্রায় 1.5-2 বছরের বড়, আর সঙ্গে তার ফিটনেসের ব্যাপারে বিরাট কোহলি যতটা ফিটনেস ফ্রিক, রোহিত শর্মা আবার ঠিক ততটা না। 2.5 বছর পরের আর একটা বিশ্বকাপ, তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, সো সেই ব্যাপারটাও রয়েছে। সবকিছু মিলে আমি ঠিক নিশ্চিত নই যে রোহিত শর্মাও 2027 বিশ্বকাপের জন্য নিজেকে দেখছেন কিনা, বা ভারতের সিলেকশন প্যানেলও আসলে রোহিতকে দেখছে কিনা। নট নেসেসারিলি সেই সিদ্ধান্তটা চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই আসতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরপরই আসতে হবে। এই রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাপারটা আবার আমাদের মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো নয়। এইখানটাতে আরো অনেকগুলো ভেরিয়েবলস রয়েছে, কিন্তু শেষ এই মহাযুদ্ধটা তারা আসলে জিততেই চাইবেন। ইউ নেভার নো, 2027 বিশ্বকাপে তারা খেললো, ভারত কি আরো একবার ফাইনালে উঠতে পারবে কিনা, আরো একবার শিরোপার জন্য সেই মহাযুদ্ধে এই দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে আসলে লড়াইটা করতে পারবেন কিনা, সেটা তো অনেক যদি কিন্তুর উপরে নির্ভর করছে। ফলে কে জানে, এটাই হতে পারে ভারতের জার্সি গায়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ মহাযুদ্ধ। এবং সেই মহাযুদ্ধে এই দুজন তো জিততেই চাইবেন। সেই যুদ্ধ জয়ে, মহাযুদ্ধ জয়ে তারা তো সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করতেই চাইবেন, নয় কি?